যে একটা গাছ বুনছিলাম, যেমনে মানুষের ছাগলে জ্বালাইলো হেমনে মানুষের মুরগি চালাইলো। গাছের গুড়া গুড়ার মধ্যে এসে গাছ অর্ধেক উঠাইলাই। একটা সবজি গাছ বুইনা খায়া হারি না পাড়ার হতিন গো মুরগির লাগিয়া যা হে বেয়াকে বাতারে এনে ছাইরা দেয়। একটা মানুষের কইলে মাইজাকে নারাই করে, খালি এইটা কয় ওই করে কিপটামি করি। মনের দুঃখের কথা কোন লোক আর দেশে পাইলাম না। কে কি এত দুঃখ? মনের দুঃখ বড় দুঃখ। এই কথা কি কমো ভাবি, কার কাছে কমো? এই লোককেই তো খুঁজে পাই না। তোমার দুঃখ থেকে আমার বড় দুঃখের মধ্যে আছে জানো কি ভাই? একটা গাছ গাছালি বইনা একটা জিনিস ঘরে নিয়ে হারি না। তোমার দুঃখ ভাবি গাছ নিয়ে, আমার দুঃখ হলো আমার জীবন মরণ নিয়ে। এই দুঃখের কথা কার কাছে কমো? যার কাছে কমা যায় সেই কয় যে তোমার দুঃখের কথা হুনার আর আমার সময় নাই। তোমার আবার কি এত দুঃখ? তোমার জীবন মরণের দুঃখ কি হয়েছে তোমার? ভাবি। তোমার তিনটা মিয়া বিয়া দিছো, তোমার মতো সুখী তো আমি কেউই দেই না। আরে ভাবি সেই দুঃখটাই তো কই, আমার সয় সম্পত্তি তো কম নাই। আমার তিনটা মেয়ে বিয়ে দিছি, তিনটা মেয়ের জামাই। এই হসুরের খবর কেউ নয় না। সুমন্দির বলারা একটা দিন আমারে ফোন দিয়ে কইলো না আব্বা তুমি কি মাছ চাও, কি খাই চাও। আমি বাড়িতে না খেয়ে থাকি না, হুইয়া থাকি না, বেড়াবে থাকি, কোনোদিন খবর নেয় না। এই দুঃখের কথাটা কার কাছে কমো? যারে কমার চায় এই দিন খালি কয় যে তোমার সয় সম্পত্তি আছে বেচা কিনা খাও, মেয়ের জামাইতে কি হবো? এই যে হুনো ভাই, তোমার একটা কথা কই, তুমি বুকা বুকাই রইলা। তোমার যে তিনটা মিয়া জামাই, হ্যাঁ। মিয়া জামাই তো সব পরের পোলা, তোমারে কি দেখবো? তোমার তিন মিয়া তো তোমার দেখা উচিত। হ্যাঁ। একটা ভালো মন্দ রান্না যদি জামাই ঘরে পাঠায় দিতে তো জামাইরা বাইতে হবো। এই যে আবার না, তোমার মিয়ারা পাঠায় না বিদায় জামাই রাখে না। এই যে ভাবি 3-4 বছর ধরে কোনো একটা মেয়ে কইলো না আমার বাপের আইনা সাইডে ডাল ভাত কোটা গোস্ত আইনা খাওয়াই দেয়, কইলো না একটা মেয়ের জামাই করে মেয়েরাও কয় না। কবো কি বা কইরা? তোমার যে চাইল চলন না সেই হিসাবে তোমার মইরা যাওয়া উচিত। যাইয়া মরগা ঠিকই তোমার নিয়ে নাচবো। ভাবি কথা তো ঠিক কয় নাই। এই মরণটা কিবা করে মরে মানুষ, আজকে আমি হেইটাই পরীক্ষা করবো। মরমু সমুদ্রের বলারা সুখে থাকিস তোরা মেয়া নিয়ে সুখে সংসার কর। আমার আর কেউ নাই, আমি মরবো আজকে, এই ব্যবস্থাই করবো। এটা কি কইতাছেন? আমি তো বড় খবর করাবো। ওই বউলা তুই এই যে কান্দকে কাগলা কি হইছে? রাত কার কি হইছে? হ্যাঁ কি হইছে? বিনাশ হইছে। সম্পত্তি আঙ্গুল না দিয়েই তোর বাবা মারা গেছে। হ্যাঁ মরলাম গেছে, কয়ে মরবো না। কি? ওরে বাবা! আমার আব্বাকে পাগলা মরছে গো। কি বলে রে বললো? আমি তো জানি না। কইলো রে একলো ফোন দিয়ে চালু যে তোর চাচ্ছো ভাই কয় আপনার ওষুধ মারা গেছে বাচ্চা বলে উত্তরে তালি করে হওয়াই দিছে। তাড়াতাড়ি নাও, আমার আব্বারে দেখতে যাবো, না জানি কত কষ্ট করতেছে মইরা যাইয়া। আমি কষ্টের কথাই কই না, আমি কইলাম যে ওই লোকই আঙ্গো তো জমি জমাড়ি দিয়া দিয়ে কাগজ পাতি বুঝাই দিয়ে থুয়ে যাবো। দেখছো স্বার্থপর কারে কয়? আমার বাপ মরছে আমি কান্দা কুলাইতে পারি না, আর তুমি সম্পত্তির জ্বালায় আছো তাই না? খাচ্ছুনি তো তোরা তো বিয়ে করছিলাম সম্পত্তির লোভে, নয় তোরে আমার বিয়ে করেন না গো। এলাকায় আর পাত্রী আসাল না, স্বাস্থ্য বুঝ না, খালা তুমি না, কত খুঁচাইছে আমার, আমি করি নাই, যাও গো জমি জমা নাই দেখে। ওরে আব্বা রে, তুই আমার বিয়া দিলি নাকি সম্পত্তি বেচা দিলি রে আব্বা? হাই রে হাই, বাইরে ফোন দে, ছোট বাইরে ফোন দে। হ্যালো ওই বাইরা বিনাশ হইছে। আরে রে বিনাশ হইছে রে বাবা। ওই যে হসুর ভাই বাইরে আমার আব্বা, বাইরে তোর দুলা ভাই আমার আব্বা মরে গেছে। দুলা ভাই না সর্দারে ফোন দিছি। হ্যালো হসুর মারা গেছে, আপনার কাছে কি কিছু কয়ে গেছে? আরে কিছু কাইকের কাছে মাজোডার কাছে ফোন দেন, কিছু কইছে নাকি শুনুন। আহুন জমি জমা বাক্সা করে তারপরে মারি দিব, এর আগে কিন্তু মারি দিব না। দুরুমি আমি কি হসুর নিয়ে কান্দাছি? আমি জমি জমার কাগজ পাতি খারিজ করেন নাকবো, কই করেন নাকবো, এই কাগজ পাতি জমি জমার নিকে আমি কান্দাছি। এত জমি জমা কিবা করে বাক্সা করবো? আপনি কইলে উত্তরের সারাই কোনো ই দেন, উত্তরের বড় ক্ষেত্রে করে আমার নিকে রাইকেন। আমি একজন পিশাচের লাগে এতদিন সংসার করলাম, 12টা বছর সংসার করলাম তোর মতো জানোয়ারের লাগে। আমার কথা হইলো যে তোর বাপ মরছে, তুই কান্দার তালে থাক, তুই এত কথার মধ্যে আমার কথা হইলো আমার বাপ মরছে, তুই আমার লাগে একটু মিলা জিলা কাইন্দা দে, তাতে তুই সম্পত্তি লয়ে লাগছস কে? ওই খাচ্ছুনি আমি কি কম কান্দাছি? আমলাইয়া কান্দাছি নুদেই। আপনি শেষ দেহা দেখে আইগা। ও সাসি আঙ্গ করে তোর দাঁড়া দিও। আরে আরে বাইরে সঞ্জয় রে কোন মারা গেছে, হসুটার বলে গছে যাবো, হসুর বলে কিন্তু তাও তো খিলাই নেবে। হসুটার 150 করে
থেকে ভালো মতো কি জানা তো তোলা বসি না আনে বেশি কি মারা মরছে এই ছোট্ট কালে আসলে টাপুন বলতে বাপটা আজকে গেল গা আরে তোমার আগে মাওলা গেছে গান বাপটা গেলে গা মনে করো না যাই এরা বিহিত করে না গুজার না করে দেয় আরে তাবন কমন করে নেবো না নও যাই দেরি কই রাতি কইব না কারণ কবর দিয়ে হালাইলে তাহলে তো এই শেষ দেখাটাও দেখা পারুম না এই যে তুমি এক কাম করো কান্দা গাড়ি বাদ দাও কান্দন তো নাক বই মনে হচ্ছে আমার হয়ে গেছে গা ওই যে আমার ঘরে একটা স্টাম আছে না আর কাড়িস আছে না দুইটা একটা নিয়ে আও হাই রে আব্বারে কে স্ট্যান্ড দিয়ে আবার কি করবা পাগলে আব্বা মইরা গেছে গা আবার এত সসম্পত্তি এ নাম করে 3 বার আর মনে হচ্ছে সব কিতাব করে আঙ্গুন নেই গালুন না তো না এইখানে তুমি কি কও পাগল। আমার বাপটা বইরা হারাবার লোনের মধ্যে তুমি সম্পত্তি নিয়ে পড়ছো কাম নাও গেছে গা ভাগে তো থেকে আঙ্গুন সসম্পত্তি না ভাগ ধরন না করে তোমার মাথা মুথা খারাপ হয়েছে কি তুমি কি মানুষ না আর কিছু পাগল আমি মানুষই তো আমি তোমার জামাই না নাও তুমি আও নাও ওই যে আগে যে যাবো সসম্পত্তি দিব না দিব ওটার ব্যবস্থা করে তারা না ওই কারিশটা নিয়ে না লিস্টটা নিয়ে হো হায় রে ও সুরে বানর তুই মরার মধ্যে খোলা ডালতাছস না হ্যাঁ বাপ মরছে আমার থেকে বেশি কান্দে হয় কেরে যে কান্দে তা তো এখন বুঝলাম সম্পত্তির লোভে ওরে আমার বউরে তুই যে আবার হতি কই যাই বুঝছা রে তাড়াতাড়ি নাও যাই গু কেরে ভাই কি হয়েছে হ্যাঁ ওসুরে মারাই গেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ভাই এই মানুষ মৃত্যুর কথা শুনলি বুঝছো এ দোয়াটা পড়ুনি নাকি বুঝছাও কিভাবে রে বসে কিবা করে মরছে আমরা তোর দেই নাই ভাই আমরা রইছি দাদার বাইতে আমরা 3 ভাইরা এখন গেতাছি যাই না মনে হলো হসুরের সম্পত্তি নেই জানে নিয়ে তারপর তো দাফন কামন করছি এখন তুমি কি এখানে কথা বন্ধ করবা বাবা রাইলে যে কি ভালো লাগে আমি শুনে জানি তুমি বুঝবা কি পাগল আমাকে তো হারানো প্রশ্ন উঠে না মনে হলো আগর সম্পত্তির দরকার আব্বা গেছে ঠিক আছে মানুষ মরে গেছে হেডা কব না ও সয় সম্পত্তিতে শ্বশুর বাড়ি থেকে আনবো এই চিন্তা ভাবনা নিয়ে আসি আমি একলা তো না আমার আরো 2টা বাইরে আছে আমরা 3টা বাইরে না ওই আব্বার কাছে যাবা সব নিয়ে আইবো মানে তোমার ওই ভাড়া মনে করো সোসা বংশের লোক ব্যক্তি একবার একই সোজা কষ্ট থাস্তা নন গোলা ঠিকই তো কইছে একটা মানুষ মরে গেছে তা বলে তুমি যে কান্দো তো লোভের লাগা তোমার লোভের লাগা কান্দো তুমি ভাই রে ও জায়গা সম্পত্তির লেগে। লোবান দিকে যান বুকে তাই তো। বলে আমার কোনো হালা হুমুন্দি নাই আর বলে আমার বাইরে 3টা খালি 3টা বুনিয়েরা তাহলে 600 মিটার আমরা 3টা রাইবাম না দেবনি আমার মরা বাবা উইটা তোমার সয় সম্পত্তির লেখা দেবনি ভালো মতো হ্যাঁ তা তো দিল বইরা যদি উড়ে আনেন লেখা দিল লেখা দিলি লেখা তাও তোমার লাগবে সম্পদ তাও তুই জমি নিবি এইরকম বেলাইস মানুষের প্রতি এত লোভ তোর হ্যাঁ পাগল রে আমার ভাইরা লোভ তো না 3 বাইরে নিব হেরা কি লোভ না তিনজনই তিন ভাই একরকম বুঝছি মানুষের হুড়দা চলে এই ড্রাইভার বানবলা আমার নাকাল যদি হসুর যদি করতে যায় মরছে তো এদের মারি দিবাকে জীবন মারি দিবারই দিতাম না বুঝছে কি তোর টান দেয় মনে করতো তোর আলাদা মারি দিয়েছে যা তুই তুমি যে ফোন দিছে কেন জানি রিসিভ করো আমি রাজু ভাইরা কোন বড় আমার শ্বশুর কাকি লাগে না বলো কোন তুমি তোমরা আমরা যে ওর দেখতে বসছি মারি দিয়ে হালার না কো দুপুরের মধ্যে ভাইরা আমরা দাদা কি উঠছেন আমি উঠে না রাস্তায় বাইরে আমি তো রাস্তায় নজে শিখি নজে যাও তাড়াতাড়ি যাও ভাই ওই জমি মনে করো যে বাচ্চা থাকি মনে করে লাস্ট পেছানোর আগে জমিটা দখল করে নিও না হলে কিন্তু পরবর্তীতে হের কোনো আত্মীয় স্বজন থাকে হেরা কিন্তু ভাগ পাবো তোমরা 6-7 বাইরে ভাগ করে নিও তাহলে কিরকম খাবার মরে গেছে ওরে আব্বা আব্বা তুমি কি না কইরা বললা তুলা ভাই এই রেলে না গেলে কি তো লাস্টে কি বাগরে পড়ে রইছে এই বগলা না আমার ভাইরা একদম হয় না একটা আমার কইনারা কেউ আয় না আসলে আমরা এবার আগে বলা করছি আমরা আগে বানকে হয় না কেন দেখছো না আমি তো খবর জানে গেছে দেখি কোথায় যে লাগি যাও যাই বাবা কি হলো রে ভাই ভাই রে বাপ মালা কি ভালো লাগে আগে তো বুঝি নাই যাও ভাই যাও যাও এত ছোট সর তোর বাপ মরছে আর তার মধ্যে প্রবাদ মানতাছে না তোর গেলাম হাঙ্কি পাচানো তোর গেলাম কালকে যদি ওই বাচ্চা গেতাম আমি সম্পত্তি বেখানি আব্বা ঠেঙ্গনে লেগে নিয়েছে আমার বাপ মারতে পারলে এখন সম্পত্তির কথা উঠছে না ওই খাচ্ছনি সম্পত্তি খালি আমি একা নিব আমার 2 ভাই নিব না তোর 2 বোনের জামাই নিব না খালি কি আমি একা নিব রে আমার বাপে মরছে বাপের মাটি সাডি
বেড়া কথা কবি না তুই আমার বউ আমি তোরে কাগজ করে বিয়া করছি কান্দাইডু কমা তাইডবি হক তবি ওই ব্যক্তিতে এই যে আপা তো মরছে ওখানে উলালি কম কর ওনে যাই যদি দাও যে লাস্ট দোয়ান শেষ মাড়ি দিব বাপ ডাইরেক্ট বাধা দিবি দেখ থামেন মাড়ি দেন যাব না আব্বা আমার জামাই সম্পত্তি বুঝে দেন তারপর মাড়ি দেন ওরে নেমু খারাপ ওরে বানর তুই আমার বাপে মরতে পারে না মাটিতে দেব না তুই আগে সম্পত্তির ভাগাভাগি কর তোরে কইলা খবরদার কিন্তু কই সম্পত্তি আইনা দে হেসম তাই না দিলে কি এনে দিব আমার বাপে কি জায়গা তুমি তোমার আগে ভাগ করে দেব মরার আগে মর যান মাটিটা এটা দিক এর লিগে নিজের পেটের মাইয়া বলা আর পরের পেটের মাইয়া বলা কাছনে তুই এই দুঃখের মধ্যে আমার রাগুড়া তুই দেটা দেই না আর আবারে কত রিকোয়েস্ট করলাম আঙ্গবে তাহেন টাইম মাছের পুনা দিয়ে আলু দিয়ে ভুজুরি করছে সাইডে ভাত খেয়ে দেন হুমতে পারে না তোদের তাই না তুই আবার বীর দিয়ে মাইরা তুই জায়গা জমির সম্পত্তি অন্ত একাই কালে মরছে মুখে একটু পানি দিয়ে হার নাই কান্দে কি বাগরা মনে জয় তুই একাই মেয়া তুই যদি বেখানি কান্দা সাথে দুই বইনে কানবো না গ্রামের মানুষ কানবো না ওই শালি খাচ্ছাম নেই কোন তোর বিয়ের পর থেকে যেদিন থেকে তুই লানছে হে একই কান্দার সুর ঘুরে না বাবা মরছে হে অন্য পেলে কান্দে আমার এই সুরটাই ভালো লাগে এই সুরই কান্দে ও 11:30 স্কেল কইরা নিছ কান্দা স্কেল কইরা নিছ গানের মতো কান্দা স্কেল কইরা নিছ শালি কোনে গা কান্দিও না করে আমার একটু শান্তি দে কান মাই গোলামের মধ্যে লাগে শান্তি দে ফেকু রে ওরে ফেকু আবাদে ফেকু না ভঙ্গি দে কান্দবি কান্দা তো জমি বেশি পামু কান্দার গোল কম না তুই কম যাইয়া তুই নানান সুরে কান্দা এটা জমি তুই কেন বেশি দি বলে ওরে বাবা এবার কান্দবি গলা ভেঙে গেছে কান্দা ওরে হসুন ওরে বাবা রে হে ভাই কালা মানুষ ময়রা আর কি বিচ্ছিরি কালা হয়েছে একসাথে কত চলাফেরা করছি একসাথে কত চাটা খাইছি একসাথে কত হানি গেছি এই যে বেড়া মতো নাই কেউ দেখার মতো লোক নাই একা পয়লা রয়েছে ওই করিম রে তোকে কি কবর খুঁতা হইলো দুয়া বাংলা গরম লাগবো না এলা হল লাগবো আসিলাম না তোমার এনে কথা কি বন্ধ করবা তুমি ওই ওই হাকি কি খুদে তার জামাই আর কইেন না কাকা কি দুঃখের কথা কারে কমু বাপটা মইরা হারা পারে না এর মধ্যে সম্পত্তির লাগি পাগল হইয়া গেছে তোমরা কি দেখি কইতাছাও আয়ানে এডুকা দেখ পা দেখে নে কান্দা কাটি করবা এডুকা পাঁচ মাস কাড়ো না গো আর তোমরা দলিল খুঁজাখুঁজি করতাইছা আপা আমি বল নাই না তো আমি বড় মেয়ের জামাই আমার কাছে তো কই আমার বাদ এই বড়টা কি আপনি কি কইলা এটা বেঈমানি মনে হইল আপা আমি কি হবো ভাইরা কোনে কাগজপত্র দেখছ কাছে কিছু কাগজপত্র নাই গিয়া কিছু এই ভাইরা টাঙ্গুং গুছায় দেখছেন কি টাঙ্গু যাইছিলাম বড় ভাইরা টাঙ্গু যাই দেখে খালি গোড়া তেল ছাড়া রইছে তোমরা কি থামবা এনে ধোয়া বাংলা গরম লাগবো না পানি ডালি গরম না লাগবে না আচ্ছা আমি পানি ডালি গরম দে ওলি লিয়া যাই সোহরে লিয়া যাই আপা ওরে হোজো আপা আপনি মনে করুন না আপা আপনি বলেন না আপা আপনি মর ছুটি আপা আয় আপা রে আপা মর ছুটি আপনি আপা রে গোস কর রে হালে গোস কর এবারে হনে ভাইরা আইছে ভাইরা এই যে মনে কর তুইটা পাইলা
এটা কি করবেন দিলি আমরা তো কাগজপত্র কিছু দেখি ভাইরা কি করলেন আপনি ফাইলা দিছি না জমি বাটপেছি ভালো এই শালি আমার বাগের টম্বরে থুইয়া এই জামাই বাবাজিরা তোমরা একটু থামো। আরে করে ভাইরা দৌড়বি আমার বাগের দিয়ে আমার বাগে আছে আপনারা চিন্তাছি ভাইরা কি করেন রাসুনা করে পার্টি বাট করব আপনি রাখেন বারে বহেন বড় না হইলো এ হইলো বড় আমি ওই যে মাছ আপনি হইলো ছোট চাষা শুরু বহেন আপনাকে বিবেক কি সব এই মরছে এই তুই থাকা জমাই নেছে বিবেক এই শালি একবার জুতা দে মার মুকল কথা কবার দে ভাজা বাইনা মিল করে নয় তোরা চুপ করে বই থাক কি কই শুনছুন কি কই শুনেন অন আপাল কে সেগা এনে চাষা শুরু হইছে বড় হলো কেউ স্টামে লেখা দেয়া যায় না জমির কয় পাহি জমি হলো 20 পাহি 21 পাহি না দেই এসে 21 পাহির মধ্যে শুনেন আপনার কোন ক্ষেত আপনার পছন্দ আপনি ছুড়ো আপনি কোন ভাড়া কোন ক্ষেত নিবেন আপনি ভাগ করে আমার আমি উত্তরে দিন নিয়ে যাই উত্তরে 7 পাহি আচ্ছা যদি উত্তরে না আপনি কোন নিবেন আমি যে মধ্যে থাকে যে বেড়া দিই না হ্যাঁ। কোন দিকে 5-7 পাহি তাহলে আমার এই দুবার মধ্যে ফলাইলেন আপনি পানি থাকে আনে মোলা গলা মানুষ আমরা লোকাতে ধান ধান কেটে নাম লোকা লাগা ওহনি দাগো ছড়ো নিছে ওরা আপনি আমারে দুবার টাকা দিলেন আমার ধান দুধ হে নৌকা দিয়ে কাটপার কোন আপনি আমার খরচটা বেশি না আপনি আমারে দক্ষিণ মুড়া থেকে কিছু দেন মধ্যে থেকে কিছু দেন আপনি রেমপুরা কিছু আহেন এই যে জামাই বাবাজিরা তোমরা একটু থামো। তোমরা থামো কোন তোমরা কোন করতে পারো জমি পাইছি জমি পাই নাই জমি পাই নাই আমার কথা হলো আমি জমি পাইছি আমি আব্বার নিকে এখন কই পাই না এত কথা কই নাম না ভাইরা ভাইরা আপনি দেন আসল করে পাতিল কাইলে কালির পাতিল আছে না ভাই আপনারা কি রিলিভের মাল পাইছেন কালির পাতিল না হেন শিখির দান কালির পাতিল না কি শুরু বেটে হবে সাথে নাকি হেন হেন তোমরা যা করো কইরলি আগে মাটিটা দিয়ে আহি। এই কথা কথা কিছু না কি করতাছ? কাগজ ভাইরা আইগান আমরা পুরো নাইগান আর রাত করতে দিবে আমি নাইগান স্যার আমি নাইগান বুঝেন না তো এই যে টিপস হই রাইখা দিলাম এটা মনে করেন আপনি সম্পত্তি যে ওখানে নিলেন ওইটা আপনি ওনে দিয়া দিলাম বুঝেন না আপনার মধ্যে থাকে মধ্যে দাগের হানি এলে খাইলে কালি দিয়ে মধ্যে দাগ লাগ পা আপনি এই বাইরে হান বাইরে আপনি তো দক্ষিণ লাগ পা আমি না তুলাই খারাপ আচ্ছা রাইন হইছে তুমি বাক্কারা স্যার সমান সমান পাইছেন আমি নাম ছোড়ো আপনারে বড় ভাইরা তুমি আপনি সমান সমান পাইছেন কি পাইছেন। এখন আব্বার গাম সামনে নিবা দেখেন কিছু আছে গামছা নিবেন আপনি আমি পাড়ি নিব আপনি গামছা নিবেন না। আপনি রাইন কিছু নিবেন না তোমরা গামছা আমার গামছা গামছা নিবেন, ফকির। এই পাঞ্জাবি খুলেন পাঞ্জাবি আপনি নিবেন পাঞ্জাবে লুঙ্গি আমি নাই পাঞ্জাবি নান বানাম নে পাঞ্জাবি একদম নিয়ে আনেন না এনে কি জান পাইছি এই যে ভাইরা আপনারা দুইজন একা জানেন আরে খাচ্ছেন পাশে ভাগাভাগি বন্ধ করো। এই ভাইরা জানে কি নিবা চাইলেন আমি পারি নিব ভাইরা ভাইরা পাড়ি দুজন নিছে আপনি ফ্যান হ্যাঁ কোন বেড়া এনা হেন আমরা তো ফুটবল খেলেন ছোড়া মানুষ আবার পেন আপনি হ্যাঁ এখন আমি কি বলছি রে আমি কি বলছি আমার মরার বাপ হইনা আমার কাপড় চোপড় সব সম্পত্তি সব তোরা ভাগ করে দিবি আমি মরি নাই আমি বিয়ার জামাইকে পরীক্ষা করবার দিকে মরার বাপ ধরছি আমরা কেউ হসুর মরা না কোন সহসম্পত্তি বাগাবাগি করবে না নড়ি বলে তা তো হয়েছে